জয় জয় আদ্যা শক্তি মহামায়া আদি পরাশক্তি জয়। জয় মা জয় মা জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবান অনুদিতনাথ মহারাজ। আশা করি মা আদ্যা শক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছে। আমার চ্যানেলের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি বিদ্যা নিয়ে চলে এসেছি। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ প্রকারভেদ বুঝতে পারবেন। আমি আজকে শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, শত্রুর উপরে জিন চালান করে শত্রুকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা শত্রুকে সাহায্য করার জন্য খুবই প্রভাবশালী একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সবিস্তারে আলোচনা করতে চলেছি। সকল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বোপরি বলে রাখি, এই সমস্ত তন্ত্র রিলেটিভ বিদ্যাগুলো যেগুলো ক্রিটিক্যাল কর্ম, সেগুলো সাধারণ পাবলিক প্রয়োগ করতে যাবেন না। অন্তত যারা গুরু দীক্ষাটুকু নিয়েছেন তারা প্রয়োগ করবেন। যারা ওঝা গুণিন তান্ত্রিক কবিরাজ বা এই লাইনে আছেন তারাই ধরনের বিদ্যা প্রয়োগ করবেন। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে যাবেন না প্রয়োগ করে। আর বিশেষ প্রয়োজনে আপনি কোনো তান্ত্রিকের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে সাহায্য নিয়ে তবে আপনি কাজটা করতে পারবেন। তো কিভাবে প্রয়োগ করবেন আমি সম্পূর্ণ ভেদ আলোচনা করব। দেখা যাচ্ছে যে আপনাকে কোনো শত্রু বারংবার ক্ষতিগ্রস্ত করছে বা আপনাকে এবং আপনার পরিবারকে অতিষ্ঠ করে তুলছে দীর্ঘদিন ধরে। কোনো প্রকার আপনি চলা বলা কলা কৌশলে আপনি তাকে জব্দ করতে পারছেন না বা আপনি তাকে সহায়তা করতে পারছেন না। এমনকি সেই শত্রু আপনাকে প্রাণের সংকট বা প্রাণের ভয় পর্যন্ত দেখাচ্ছে। আপনি একদম অতিষ্ঠ। আপনি বহু চেষ্টার পরেও সে শত্রুকে আপনি জব্দ করতে পারেন। তবে এই বিদ্যাটি যদি প্রয়োগ করতে পারেন, সেই শত্রু গৃহে থাকতে পারবে না এবং সেই শত্রুকে সেই দিন একদম অতিষ্ঠ করে ফেলে দেবে। সে তাকে সুন্দরভাবে জীবন যাপন করতে দেবে না, তাকে পাগল উন্মাদ করে দেবে, তাকে ভিজে থাকতে দেবে না, তাকে ঘুমাতে দেবে না, তাকে চলাচল করতে দেবে না। সব সময় 24টা ঘন্টা তার পেছনে পড়ে থাকবে। যাত্রার উপরে বাবা প্রয়োগ করতে যাবেন না। যদি সে আসলে যদি শত্রু হয়, আসলে যদি সে নিকৃষ্টতম মানুষ হয়, তবে সেই মানুষের উপরে এই ক্রিয়াটা করবে। একজন ভালো মানুষের উপরে এই বিদ্যা প্রয়োগ করতে যাবেন, হিতে বিপরীত হবে। তো নিয়মটি বলবো, শনি বা মঙ্গলবার বা অমাবস্যার দিন এই কাজটি করলে সব থেকে ভালো হয়। অমাবস্যার দিন যদি করা হয় তবে সব থেকে উপযোগী হয়। কি করবেন? সর্বপ্রথম শ্মশানে চলে যাবেন। শ্মশান থেকে একটি কাফনের কাপড় সংগ্রহ করে নেবেন। আমি একটি যন্ত্র দেব, আরবি হরফের একটি যন্ত্র। এই যন্ত্রটি আমি ভিডিও শেষে দিয়ে দেবো আপনাদের সামনে। এই যন্ত্রটি মরার কাপড়ের উপর বা কাপড়ের উপর মরা পোড়ানো ছাই দিয়ে, চিতা ভস্য দিয়ে এই যন্ত্রটি সর্বপ্রথম লিখতে হবে। কয়খানা লিখবেন? মোট যন্ত্র লিখতে হবে 3খানা। 3খানা যন্ত্র লিখলেন। যন্ত্র লিখার আগে অবশ্যই নিজের শরীর বন্ধ করে শ্মশান প্রাঙ্গণে যাবেন, গুরু কর্ম করে যাবেন, নিজের আটঘাট পেতে যাবেন, গুরু স্মরণ বা ইষ্ট স্মরণ করে বা যে মতে দীক্ষিত আছে সেই মতে, হিন্দু মুসলিম যে কোনো ধর্মের মানুষ এই ক্রিয়া করতে পারেন। যেভাবে গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন বা যেভাবে নিজের বন্ধ করতে পারেন, সে সেইভাবে কর্ম করে প্রবৃত্ত হবে শ্মশান প্রাঙ্গণে। শ্মশান প্রাঙ্গণে উপস্থিত হলেন, যন্ত্রগুলো লিখলেন। লেখার পর যন্ত্রগুলো বাবা জাগাতে হবে। কিভাবে জাগাবেন? আমার ইউটিউব চ্যানেলে একটি মন্ত্র দেওয়া আছে, ওই মন্ত্র দিয়ে জাগাতে পারেন।
বা গুরু মন্ত্র যে যেই মন্ত্রে দীক্ষিত আছে সেই গুরু মন্ত্র দ্বারা যন্ত্রটিকে জাগাতে পারেন। জাগানোর পর কি করবেন, একটি যন্ত্র অপঘাতে বলেছি এমন একটি কবরে প্রথম যন্ত্রটি পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পর অবশ্যই কবরস্থানটি জাগিয়ে নেবেন। পূর্বে আমার ইউটিউব চ্যানেলে মন্ত্র দেওয়া আছে কীভাবে জাগাতে হয়। যদি বুঝতে না পারেন বা বুঝতে অসুবিধা হয় তবে গুরু মন্ত্র দ্বারা কবর জাগাতে পারেন। গুরু মন্ত্র ২১ বার পাঠ করে কবর একটি ফু দিয়ে ৩ বার হাতে থাবা দেবেন কবরে। তারপর কি করবেন, শ্মশান থেকে চলে আসবেন। শ্মশান থেকে চলে আসার পর আপনার যে শত্রু, যাকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন, সেই শত্রুর পায়খানার ভিতরে দ্বিতীয় নকশাটি বা দ্বিতীয় কবচটি দিয়ে দেবেন। পায়খানার ভিতর, যদি পায়খানার ভিতর দেওয়া সম্ভব না হয় পায়খানার পেছনে দিতে পারেন। যে কোনো একটা জায়গায় মাটি করে ভালো করে চাপ দিয়ে দেবেন। দ্বিতীয় কাজ হলো, এবার তৃতীয় কাজ হচ্ছে একটি প্রবাহমান নদীতে দম বন্ধ করে একটি কাগজে নকশাটি পেঁচিয়ে নদীতে ফেলে দেবেন। আপনার কাজ শেষ। এবার আপনি স্নান করে বাড়িতে আসবেন। স্নান না করে বাড়িতে আসবেন না। বা এই ধরনের কাজ করার আগে অবশ্যই নিজের বাড়ি বন্ধ করে নেবেন, কারণ আপনার স্ত্রী, পুত্র, বাবা মা থাকতে পারে। জিন জ্বালানোর কর্ম, ওই জিন আপনাকে ক্ষতি করতে না পারলে আপনার পরিবারের ক্ষতি করে দেবে। খুব সাবধানতা অবলম্বন করে কাজটি করবেন। অবশ্যই আপনার বাড়িতে বন্ধ করে তারপর আপনি শ্মশান প্রাঙ্গণে উপস্থিত হবেন। যার উপরে ক্রিয়াটি করলেন সঠিকভাবে, সঠিক বিধিতে যদি ক্রিয়াটি করতে পারেন তবে 7 দিনের ভিতর কাজ হবে। 7 দিনের ভিতর ওই শত্রু তার পেছন পেছন জিন তাকে ধাওয়া করবে, তাকে ঘুমাতে দেবে না, তাকে খাইতে দেবে না, একদম তার 24 ঘন্টা তার সাথে সাথে লেগে থাকবে। ওই ভিটে ওই শত্রু ত্যাগ করবে, তারপরেও সে এর প্রতিকার পাবে না। যদি উপযুক্ত তান্ত্রিক দ্বারা 3 মাসের ভিতর প্রতিকার করতে পারে তবেই সমাধান হবে, নচেত ওই শত্রুর মৃত্যু হবে। অবশ্যই এই ক্রিয়াটি যেদিন করবেন সেদিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, স্ত্রীর সঙ্গ থেকে বিরত থাকবে। আমি সবকিছু বলে দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। বা এই ধরনের সমস্যায় যারা পড়ে আছেন দেশ বিদেশ থেকে, যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমার সাথে পরামর্শ করতে পারেন, আমাকে দিয়ে কাজ করাতে পারেন। বা মানুষের দৈনন্দিন জীবনে মানুষের শরীরে নানান প্রকার রোগ ব্যাধিগ্রস্ত হয়ে আছে, যে কোনো রোগ ব্যাধির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। বনের গাছগাছড়ি দিয়ে বিভিন্ন প্রকার ঔষধ তৈরি করা হয়। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা, জয় মা, জগতের কল্যাণ সাধন করো মা, জয় মা, জয় মা, জয় জয় আদ্যা শক্তি মা, জয়।